নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। রামসায় কর্মরত শিক্ষকদের জন্য সুখবর। এই প্রকল্পে কর্মরত শিক্ষকদের নিয়মিতকরণে একটি স্কিম গঠন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। তবে উচ্চ আদালতের এই নির্দেশ কতটুকু কার্যকর হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে। পূর্বতন রাষ্ট্রীয় সমগ্র শিক্ষা অভিযান বা রামসায় কর্মরত শিক্ষকদের চাকরি নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারকে স্কিম প্রণয়ন করার নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। রামসা বর্তমানে সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত হয়ে গেছে। 27 জন শিক্ষকের দায়ের করা রিট মামলার চূড়ান্ত রায় প্রদান করেছে ত্রিপুরা উচ্চ আদালত। আগামী 8 মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা ক্রমে রিট আবেদনকারীদের নিয়মিত করার জন্য স্কিম প্রণয়ন করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন ত্রিপুরা উচ্চ আদালত। পূর্বতন রামসায় নিযুক্ত হয়ে 1.5 দশক ধরে কর্মরত 3 শতাধিক শিক্ষক উপকৃত হবেন উচ্চ আদালতের এই রায়ের ফলে। উল্লেখ করা যেতে পারে, রামসায় নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকরা স্থির বেতনে 1.5 দশক ধরে স্থায়ী পদে নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকদের মতো পালন করছেন দায় দায়িত্ব। পরবর্তী সময়ে সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত হয় রামসা। সর্বশিক্ষা অভিযানও একইভাবে সমগ্র শিক্ষা অভিযানে অন্তর্ভুক্ত হয়। সর্বশিক্ষা অভিযানে নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণের প্রশ্নে উচ্চ আদালতের রায় মোতাবেক স্কিম করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। স্কিম অনুযায়ী একটা অংশের শিক্ষকদের নিয়মিত করা হলেও এখন অবধি বিরাট অংশের স্নাতক ও অস্নাতক শিক্ষককে নিয়মিত করা হয়নি। নিয়মিতকরণ বঞ্চিত স্নাতক ও অস্নাতক শিক্ষকরা দ্বিতীয় দফায় উচ্চ আদালতে মামলা করেন। উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চ নিয়মিতকরণ বঞ্চিত স্নাতক ও অস্নাতক শিক্ষকদের নিয়মিত করার নির্দেশ দিলেও রাজ্য সরকার কার্যকর করেনি এই রায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার। শিক্ষা অধিকার আইন মোতাবেক শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার অধিকারী হওয়া সত্ত্বেও 1.5 দশক ধরে অনিয়মিত হিসেবে কর্মরত স্নাতকোত্তর শিক্ষকরা। সমকাজে সমবেতন থেকেও বঞ্চিত তারা। সমগ্র শিক্ষা অভিযান নিযুক্ত শিক্ষকদের প্রতি বিরূপ মনোভাব প্রদর্শন করে চলেছে রাজ্য সরকার। শিক্ষা অধিকার আইন 2009 ও সংবিধানের 21 ক ধারা অনুযায়ী শিক্ষার অধিকার সুরক্ষার প্রশ্নে স্নাতক, অস্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকদের নিয়মিত চাকরি ও সম্মানজনক কাজের পরিবেশ জরুরি। সমগ্র শিক্ষা অভিযানে কর্মরত বিভিন্ন স্তরের শিক্ষকরা চাকরি ক্ষেত্রে নানাবিধ অনিশ্চয়তা ও বঞ্চনার শিকার দীর্ঘদিন ধরে। রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে বঞ্চনার অবসানে ও শিক্ষকদের ন্যূনতম অধিকারের স্বীকৃতিতে কোনো উদ্যোগ নেই সরকারের। তাই বারবার উচ্চ আদালতে আসতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। উচ্চ আদালতের রায়ে খুশি হলেও পূর্বতন রামসায় নিযুক্ত স্নাতকোত্তর শিক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্য সরকারের এই ভূমিকা নিয়ে। উচ্চ আদালতে সদর্থক রায় অবিলম্বে কার্যকর করার আবেদন করেছেন স্নাতকোত্তর শিক্ষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের সংবিধানের মর্যাদা নষ্টের চেষ্টা করেছিলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীরা বলে মন্তব্য করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সংবিধানের 75তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারা সংবিধান গৌরব অভিযানকে কেন্দ্র করে শনিবার ভারতীয় জনতা পার্টির 56 ধর্মনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। কংগ্রেস এবং কমিউনিস্টরা বরাবরই অশ্রদ্ধা করেছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এবং সংবিধানকে বলেও এদিন অভিযোগ করে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সংবিধান সুরক্ষিত রয়েছে এবং রক্ষা হয়েছে এর মর্যাদা বলেও এদিন উল্লেখ করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি বরাবরই ডক্টর বি.এম. আম্বেদকরের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করত, ষড়যন্ত্র করত। এমনকি নির্বাচনে আনাবার প্রচেষ্টা নিয়েছিল কংগ্রেস এবং সুদীর্ঘ 50 সাল থেকে জওয়াহরলাল নেহরু, তারপরে ক্রমান্বয়ে ইন্দিরা গান্ধী, ক্রমান্বয়ে রাজীব গান্ধী অনেকবার সংবিধান সংশোধন করেছেন। এরপরে এই সংবিধান সংশোধিত হতে হতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এলেন, নরেন্দ্র মোদীজি পার্লামেন্টে প্রণাম করে সংবিধানকে প্রণাম করে গণতন্ত্রের পাঠ সবাইকে শেখালেন। তখনই দেখলাম এই আজকের দিনে কংগ্রেসের রাহুল গান্ধী তার সাথে সাথে আরো কয়েকজন মিলে সংবিধান বিপন্ন, মোদীজির হাতে সংবিধান বিপন্ন হবে ঘুরে ফিরে যাচ্ছে। আমরা বলতে চাই মাননীয় জনতা পার্টির হাতে, মাননীয় নরেন্দ্র মোদীর হাতে শেষ পর্যন্ত জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়ার জন্য আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করল ত্রিপুরা প্রদেশ বিজেপি।
বিজেপি জেলা সভাপতিদের নির্বাচন অনুষ্ঠিত হবে 20 জানুয়ারি। এক্ষেত্রে মনোনয়নপত্র জমা এবং স্ক্রুটিনি হবে 19 জানুয়ারি। জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পদের জন্য নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট জেলা অফিসে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছেন দলের নির্বাচনী রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্র দেব। ত্রিপুরা প্রদেশ বিজেপি জেলা সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হবে 19 জানুয়ারি দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। বিজেপি নিজ নিজ জেলা অফিসে জমা নেওয়া হবে এই মনোনয়নপত্র। 19 জানুয়ারি দুপুর 1টা থেকে শুরু হবে মনোনয়নপত্র স্ক্রুটিনি। 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচনের ফলাফল ঘোষণা, নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনের ফলাফলের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। নির্বাচন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত কোনো বিরোধ বা অভিযোগই ইমেইলের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে জমা দিতে হবে বলেও জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি। আগামী 20 থেকে 24 জানুয়ারি পর্যন্ত 5 দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রতিভা লাই হারাওবা উৎসব। এই উৎসবে মণিপুরের বর্তমান রাজার মন্ত্রী এবং পূর্বতন রাজার মন্ত্রীর প্রপৌত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের সহযোগিতায় 5 দিনব্যাপী প্রতিভা লাই হারাওবা উৎসবের উদ্বোধন করবেন পন্তশ্রী চিত্ত মহারাজ। এছাড়া মণিপুরী মার্শাল আর্ট প্রদর্শন, মাইবা মাইবি নৃত্য, বিভিন্ন ধরনের লাই হারাওবা নৃত্য প্রদর্শন সহ মণিপুরের স্টেট কলা একাডেমির নৃত্যশিল্পীরাও নৃত্য প্রদর্শন করবেন বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। মণিপুরের বর্তমান রাজার মন্ত্রী লাইসম ইসাবন্ত সহ পূর্বতন রাজার মন্ত্রী কামিনী কুমার সিং এর প্রপৌত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির সাংবাদিক সম্মেলনে জানানো হয়। আমাদের রাজার যে বর্তমান রাজা ওনার যে মন্ত্রী লাইসেম ইসাবন্ত উনি আসবেন। উনি হচ্ছেন সানা কুনু উত্তরা সাংলেট মণিপুর ওনার মন্ত্রী। এছাড়াও উপস্থিত থাকবেন এল সমরেন্দ্র সিং, উনি ভাইস প্রেসিডেন্ট রিফর্মস এবং কোঅর্ডিনেটর মণিপুর স্টেট কলা একাডেমি। এছাড়াও আমাদের আরো জানলে খুশি হবেন আমাদের যে কামিনী। আগামী 9 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের জিমন্যাস্টিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজ্যের 4 জন খেলোয়াড়কে শনিবার সংবর্ধনা জানালেন জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি পাপিয়া দত্ত। রাজ্যের প্রতিভাবান খেলোয়াড় হিসেবে গুজরাটে সুরাটে অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সাগর সরকার ব্রোঞ্জ পদক ও শ্রীপর্ণা দেবনাথ স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয় করে সফলতার সঙ্গে রাজ্যের নাম উজ্জ্বল করেছে বলে জানিয়েছেন পাপিয়া দত্ত। উত্তরাখণ্ডে ন্যাশনাল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজ্যের 4 জন খেলোয়াড় প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করবে বলে আশা প্রকাশ করে তাদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি পাপিয়া দত্ত। আবারও বলছি, যারা উত্তরাখণ্ডে যারা যাচ্ছেন রাজ্যের 4 জন, তাদের জন্য অনেক অনেক আমার শুভকামনা রইল এবং আমি নিশ্চিতভাবে আমি বলবো, আমি আশা প্রকাশ করছি যে তারাও সফলতার সঙ্গে সেখানে আমাদের রাজ্যের যে রাজ্যের সুনাম সেখানে থাকবে এবং তারাও কিছু না কিছু নিয়ে সে জায়গা থেকে ত্রিপুরায় ফিরবে। ত্রিপুরা জিমন্যাস্টের উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ও দ্রোণাচার্য সম্মানে ভূষিত বিশ্বেশ্বর নন্দী ও মন্টু দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট জিমন্যাস্টদের সংবর্ধনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 68তম জাতীয় স্কুল যোগাসনে সোনা জিতল ত্রিপুরার পরিণীতা রায়। মেয়েদের অনূর্ধ্ব 17 আর্টিস্টিক গ্রুপে আজ এই স্বর্ণপদক লাভ করেছে রাজধানী কামিনী কুমার সিং মেমোরিয়াল স্কুলের ছাত্রী পরিণীতা। এছাড়াও ছেলেদের অনূর্ধ্ব 17 রিদমিক যোগায় ব্রোঞ্জ পদক জিতেছে ত্রিপুরার অপর খেলোয়াড় শুভ্রদীপ ভৌমিক। বিলোনিয়া হোলি স্প্রিন্ট স্কুলের ছাত্র শুভ্রদীপ। এই পদক জয়ের সাফল্যের জন্য পরিণীতা ও শুভ্রদীপ দুজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড। মহারাষ্ট্রের কোলাপুরে আয়োজিত 68তম জাতীয় স্কুল যোগাসনের তৃতীয় দিনে ত্রিপুরার ঝুলিতে এসেছে এই দুটো পদক। শনিবার সমাপ্তি হল এই প্রতিযোগিতা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।